জুলাই সনদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা যদি বলি, এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেয়ালে দেয়ালে কিন্তু জুলাই সনদের আকাঙ্ক্ষা লেখা হয়ে গেছে। জনগণ রায় দিয়ে দিয়েছে সংস্কার হতে হবে। গত 53 বছরে আপনি জানেন এমন সংবিধান, যেই সংবিধান এক রাতের মাথায় তার মনে হয়েছে যে না সাংবিধানিক কি আমরা গণতন্ত্র রাখবো না, আমরা একদলীয় শাসনে চলে যাব, এক রাতের মাথায় হয়ে গেছে, এক রাতের মাথায় বাকশাল কায়েম হয়ে গেছে। এই সংবিধান, যে সংবিধান নিয়ে আমরা কথা বলছি, এই সংবিধান এমন এক সংবিধান, যে সংবিধান চাইলেই আমি 30-32% ভোট পেয়ে আমি মনে নিজের ইচ্ছা মতন সংবিধান চেঞ্জ করে ফেলতে পারি। 32.5% ভোট পেয়ে 2001 সালে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তারা 2005 সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে ইলেকশন মেকানিজম করতে গিয়েছিল। তাহলে এখানে যে প্রায় 70% লোকের মতামত উপেক্ষিত থাকছে, সেই কারণে আমরা বলছি যে আমরা একটা উচ্চকক্ষ চাই, যে উচ্চকক্ষ পিয়ারের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে, যার ফলে কেউ চাইলেই এই 30-32-35% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জনগণের রায় নিয়ে তারা যাতে সংবিধানটা সংশোধন করতে না পারে। কিন্তু আমরা আবার একই সাথে আমরা এই যে বাংলাদেশের বর্তমান ভৌগোলিক অবস্থান এবং বর্তমান যে আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা মনে করেছি যে নিম্ন কক্ষে যদি আবার পিয়ারে ভোট হয়, সেটা সরকারকে অস্থিতিশীল করে তুলবে। সরকার দেখা যাবে আজকে সকালে একজন প্রধানমন্ত্রী, বিকালে আরেকজন প্রধানমন্ত্রী। আমরা এটাও চাই না, আমরা চাই একটা শক্তিশালী সরকার ব্যবস্থা থাকুক। সেই জন্য আমরা নিম্নকক্ষে এখন যে পদ্ধতি আছে সেই পদ্ধতির কথাও বলছি। আমরা রাষ্ট্রকে সামনে রেখে চিন্তা করতে চাই, রাষ্ট্রকে সামনে রেখে রাষ্ট্রের জন্য যেটা ভালো সেটাই আমরা নিয়ে আসতে চাই। এই কারণে আমরা সংস্কারটাকে এত বেশি প্রাধান্য দিচ্ছি, জোর দিচ্ছি। এটাকে নির্বাচন পেছানো, নির্বাচন বানচাল করার সাথে সম্পৃক্ত করার কোনো কারণ আমরা দেখছি না। এখন একটি প্রশ্ন এসেছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে? ঐকমত্য কমিশনের সম্মানিত সদস্য এখানে উপস্থিত আছেন। ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালীন সময়ে আমাদেরকে একটি খসড়া দেওয়া হয়। সেই খসড়ায় তার আগে একটা প্রেক্ষাপট বলে রাখি, ঈদের আগে মানে কুরবানি ঈদের আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যখন লন্ডন সফর করলেন, লন্ডন সফরে গিয়ে তিনি একটি ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন যে আপনারা আগামী সংসদে, জনগণকে উনি উদ্দেশ্য করে বলছেন, আগামী সংসদে যারা ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে ওয়াদা নেন, যারা আসবে তারা যেন সংস্কারটা বাস্তবায়ন করে। জনগণের কি ঠেকা পড়ছে নাকি মানুষের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ওয়াদা নেবে? আপনি ক্ষমতায় বসছেন জনগণের অভিপ্রায়ে, 106 বলেন আর যেটাই বলেন, জনগণের অভিপ্রায়ে আপনি ক্ষমতায় বসছেন। উইল অফ পাওয়ার সবচেয়ে উপরে, সংবিধানের উপরে অবস্থান হচ্ছে জনগণের উইল অফ পাওয়ার, উইল অফ পিপল। তো এই জায়গাটায় আমরা মনে করেছিলাম যে না সরকার হয়তো সংস্কারটাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছে, কিন্তু যখন দেখতে পেলাম এরকম একটা বক্তব্য, তার পরপরই ঐকমত্য কমিশন আমাদেরকে খসড়া ধরায় দিল। সেই খসড়াতে লিখে দিল যে পরবর্তী সংসদ 2 বছরে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। আমরা সাথে সাথে এটা প্রতিবাদ করেছিলাম। আমাদেরকে কিন্তু কমিশন বলেছিল 6টা পদ্ধতিতে এটা বাস্তবায়ন হতে পারে এবং এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবে। তা আলোচনা না করে একটা পদ্ধতি বলে দিল। এবার যে সংশোধনী যে খসড়াটা আসলো কিছুদিন আগেই, এই খসড়াতে দেখলাম এটাও নাই, মানে কোনো পদ্ধতি তারা আর বলে নাই। তারা এটাকে মানে কি যে একটা লিখছে, এটা আমি নিজেই এক একটা একটার সাথে কনফ্লিক্টিং। এখন একটা জায়গায় বলছে যে জুলাই সনদের বিভিন্ন ধারা, বিভিন্ন প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে এটা প্রাধান্য পাবে। প্রাধান্য পায় কিভাবে? সংবিধান তো সর্বোচ্চ আইন, তাহলে এটা তো কনফ্লিক্টিং। আমরা এই জন্যই আমরা বলছি যে আমাদের একটা নতুন সংবিধান লাগবে। গণপরিষদ আরেকটা বিষয় হচ্ছে জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না। আদালতে যে কোনো সংশোধনী নিয়ে আপনি আদালতে প্রশ্ন করতে পারবেন। এই জুলাই সনদের মাধ্যমে যদি আদালতে একটা তো সংশোধনী আসবে নাকি, সামনে যদি সংসদ হয়, সংসদে এটাকে যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়, সেটা চ্যালেঞ্জ হইতেই পারে। এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট সরকারের যে কেউ এটা চ্যালেঞ্জ করতেই পারে। যদি আমরা ধরেই নিলাম যে আমরা সবাই এক আছি, আমরা আমাদের বাইরে এটা নিয়ে কেউ প্রশ্ন করবো না, আমরা যেহেতু এক আছি সবাই, এর বাইরেও তো প্রশ্ন করার লোক আছে, আপনি এটা আটকাবেন কিভাবে? এই জন্যই আমরা সেই যে আমাদের প্রথম থেকে বলে আসছি আমাদের একটা নতুন সংবিধান লাগবে, নতুন বাংলাদেশের জন্য, যেটাকে আমরা বাংলাদেশ নতুন রিপাবলিকের কথা বলছি, সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, আমরা নতুন সংবিধানের কথা বলছি। এই জন্য গণপরিষদ নির্বাচন একেবারেই অপরিহার্য।